বাড়ির লোকে কয় নাকি আমি কাজ কাম করি না ভাই, ছাদ অপরিষ্কার রয়েছে সারাদিন বলে আমি ঘুমাই ভাই। হ্যাঁ রে ভাই, আমি আজকে নিয়ে এসেছি ভাই জাটার, পুরো ছাদ পরিষ্কার পরিচ্ছন্ন জক জক চক চক করবে ভাই, সোনা চাইতো হিরে চাইতো বেশি চকমকে আসবে পুরো আমার ছাদ ভাই আজকে। যেহেতু আমার বাড়ির লোক আমার ভাই খুঁটা দিচ্ছে, সেহেতু আজকে এই যে পুরো ছাদ আজকে আমি একাই পরিষ্কার করে এলাবো, কুনা কানা ভাই প্রতিটা জায়গা আজকে চুয়াই এলাবো। A few moments later. যাই হোক ভাই, এতক্ষণ ফান করতেছিলাম। যাই হোক, আগে কিন্তু আমাদের কাজগুলো কমপ্লিট করা লাগবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ইমানের একটি অঙ্গ ভাই, যেহেতু কিন্তু আগে আমরা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলাবো ভাই ছাদ, এরপরে এই যে পাশে যে ঘরগুলো আছে এই ঘর সব দিক দিয়ে একটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে এলাবো। এরপরে কিন্তু জীবাণুনাশক আমরা ওই প্রতিটা জায়গায় স্প্রে করে দিয়ে দিব। তাকে কথাবার্তা বেশি না করে কাজে লাগে পড়তে হবে ভাই। অবশেষে কিন্তু আমাদের ছাদ সুরা কমপ্লিট, আর যত ময়লা আছে সব কিন্তু আমরা এই ডিশির ভিতরে এখন উঠে এলাবো। আর ভাই পিট মিট লাগে গেছে ভাই, বহুত কষ্টে কিন্তু ছাদটা সুরা লাগছে ভাই। A few moments ago. কিরে মা দি পুরো ছাদ ছুঁড়ে থুয়ে গেছে রে, কিছু তো একটা অতি হবে, কি আর যাই মাথায় তো কিছু আসতে যায় না। ও কি করে শালা। আলহামদুলিল্লাহ ভাই, দেখতে দেখতে কিন্তু আমাদের এই জায়গার সুরার কাজ অলরেডি প্রায় কমপ্লিট। খালি আমি ভাই এই করা উঠলি কিন্তু ভাই কাজটা শেষ হয়ে যাবে। ঠিক আছে ভাই, এই করা উঠলি কাজটা শেষ হয়ে যাবে। এই ঘরটা ভাই বহুত কষ্ট হয়ে ভাই, সুরা লাগছে বহুত কষ্ট হয়েছে ভাই। लेकिन एक सेकंड বহুত কষ্ট হয়ে কিন্তু ছাদটা সুরা লাগছে ভাই। ওই যে একটা কথা আছে না ভাই, তুমি যত দিবা ফাঁকি তুমি তত পড়বা ফাঁকে। তা আমি ভাই ফাঁকে পড়ে গেছি, এমন আমার এই ঘর ধরাই দিত, আমার এই ঘর পরিষ্কার করা লাগবে ভাই। তো যাই হোক ভাই, যেহেতু আমার এই ঘরটা পরিষ্কার করাই লাগবে, সেহেতু কিন্তু কাঁচা দিয়ে আমি নেমে গেছি, মানে প্যান্ট পরে নেমে গেছি, কোনো সমস্যা নাই। আগে আমার এই ঘরটা পরিষ্কার করা লাগবে, ফুল একদম চকচক বানাতে হবে। আর সুরা দিলি মনে আসছে যে ভাই আমি মেঘের ভিতর দিয়ে বেড়াচ্ছি, ওরে ভাই কি যে শান্তি। দেখতে দেখতে কিন্তু আমাদের কাজ প্রায় শেষের পথে, সেই কারণে কিন্তু আমরা এখন লাগে পড়ছি জীবাণুর বংশের ধ্বংস করার জন্য ভাই। এই তো ছিল আজকের ভিডিও। আর ভিডিও শেষ করার আগে আপনাদের একটা জিনিস শিখাই দিই ভাই, সেটা হলো জীবাণুনাশক স্প্রে আপনার নিজের গায়ে কিভাবে ব্যবহার করবেন। যেহেতু মুরগি কিংবা পায়রা কোয়েল যেখানেই ঢোকেন না কেন ভাই, জীবাণুনাশক স্প্রেটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। জীবাণুনাশক আপনার নিজের গায়ে। এখন আপনি জীবাণুনাশকটা কিভাবে ব্যবহার করবেন আমি আপনাদের সেই জিনিসটা আপনাদের আমি দেখাচ্ছি। তো এই জিনিসটা ব্যবহার করার জন্য ভাই অবশ্যই আপনাকে এই যে এমনি মাত্র বৃষ্টির মতন উপরেতে পড়বে, আপনার মাথা পুরো একদম ভাই জীবাণু মুক্ত হয়ে যাবে। তো আমি দেখেন আমি কিরকম রস্তে দেন, প্রথমে এরম দিয়ে এর মারতে হবে, এরম মারতে হবে। এ ভাই আমারে ধ্বংস না, জীবাণু ধ্বংস করতে হবে।